ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু বৌভাতে যাব, তার জন্য কিন্তু রেডি হচ্ছি। তো আমার এই বোনটা কিন্তু চলে আসছে রেডি করানোর জন্য। তো ও আরও কয়েকজনকে সাজাবে, তার জন্য আমি শুধু বললাম আমার চুলটা একটু বেঁধে দাও, আর তারপরে বাকিটা আমি করে নিচ্ছি। বাঁধাটা আমি একা একা মানে করতে আমার অসুবিধে হয়, আর বাকি মেকআপটা কিন্তু আমি একটু মোটামুটি জানি, তো সেটা কিন্তু আমি একাই করে নেব। তো দেখো চুল বাঁধাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব সহজের মধ্যেই তাড়াতাড়িও হয়ে যায়, বেশ সুন্দর লাগে দেখতে। তারপরে ফুলটাকে লাগিয়ে দিচ্ছে সুন্দর করে। এবার কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর বাস চলে আসছে। তো এবার কিন্তু এখন আমরা বাসে করে যাবো। বাসে বলতে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কিন্তু বাসে যাচ্ছি সবার সাথে, আর তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে আসছে পরে। কারণ বাসে কিন্তু সবার সাথেই বৌভাতে যাওয়ার মানে কন্যা যাত্রী যাওয়াটা কিন্তু বেশ একটা আনন্দ। সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে করতে যাওয়া। এই যে আমরা কিন্তু কনের বাড়ির সামনে চলে আসছি। এবার আর একটা বাস আছে, তো সেই বাসটা এখনও আসেনি। তো দুটো বাস থেকে সবাই আগে নামবই। তা আমরা সব নেমে গেছি, ওই বাসটা আসলে পরে তারপরে সব তত্ত্বগুলো আছে এই বাসেই বেশি। তো সব তত্ত্ব নিয়ে হাতে হাতে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব কনের কাছে। তাই কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আর এই যে সব তত্ত্ব আসছে একে একে করে। এবার তত্ত্ব সবার হাতে একটা একটা করে দিচ্ছে, দিয়ে তারপরে কিন্তু আমরা যাব। আর তোমাদের বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর এদিকে আমার ছেলে সমানে আমাকে টেনে যাচ্ছে, এইদিকে চলো ওইদিকে চলো, আর আমি ওকে সমানে মানে এই করে যাচ্ছি ধরে ধরে। তারপরে তোমার দাদাভাই তখনও আসেনি। আর বাইরে গেলে পরেই বাবা বাবা বেশি করে, তো একদিকে খুব ভালোই লাগে, বাইরে গেলে পরে আমার ছুটি, বাবা বাবা করতেই থাকে। এবার তত্ত্ব কিন্তু সবার হাতে হাতে একটা করে চলে আসলো। আর এই আনন্দ ফুর্তি করতে করতে গিয়ে মানে এত ঠান্ডা লেগে গেছে কি বলবো আর। এই যে আমাদের নতুন কনে, দেখো কনেকে দেখতে এত অপরূপ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। আর দুজনকে খুব মানিয়েছে, খুব সুন্দর লাগছে। আর সব ফটো তোলাতুলি চলছে এখন, কারণ এটা এগুলাই তো সব স্মৃতি হয়ে থাকে। এটা কনের হচ্ছে বৌদি। যে কনের বাবা ভাই এরা সবাই ফটো তুলছে। তো এবার কিন্তু আমাদের টিফিনের জন্য ডাকলো যে এবার চলে আসো সবাই এদিকে। তো তার জন্য কিন্তু আমরা এখন যেখানে টিফিনের ব্যবস্থা করেছে সেখানে আমরা যাচ্ছি। এবার টিফিনে মিষ্টি মুখ করা তো হয়ে গেছে, এবার ঝাল হচ্ছে, এই ঝুরি ভাজার প্যাকেট হচ্ছে। আমরা এখন খাবো কীভাবে, আমি তো টোটাল স্টিক দেওয়া আছে, তো তার জন্য তো ঢেলে ঢেলে খেতে পারছি না, এই জন্য মুখেই ঢেলে নিচ্ছি একটু একটু করে। ওটাও কিন্তু আমার ছেলে ছেলে তো আর খেতে পারছে না, এটা আমার ছেলে খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখন কিন্তু তারপরে কিন্তু স্টলে ছিল হচ্ছে মোমো, চিকেন পকোড়া, আর ছিল হচ্ছে কফি, ফুচকা, এসব ছিল। তো যার যেটা পছন্দ সবাই সেটা সেটা নিচ্ছে। আর খুব ঠান্ডা ঠান্ডা ছিল সেদিন, বেশ ঠান্ডা পড়েছিল। আর ঠান্ডা যতই হোক মেয়েদের তো আর ঠান্ডা লাগলেও তো আর গায়ে সোয়েটারটা তো দিব না আমরা, তো ওইভাবেই ছিলাম। কিন্তু পরের দিকে এত ঠান্ডা লাগছিল কি বলবো আর। তো এই দেখো সব সেলফি তুলছে, এখানে অনেক গল্প হচ্ছিল, বেশ মজা মজা হচ্ছিল, কিন্তু তোমাদের সাথে তো সেইগুলো সব শেয়ার করা গেল না, কারণ তো এখানে প্রচণ্ড ডিজে গান বাজছিল। কারণ ডিজের গানগুলো দিলে পরে তো বড় বড় রসগোল্লা দিবে আমাকে, তো এই জন্য কিন্তু আমাকে মুখে বকবক করে তোমাদেরকে সব বলছি।
তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তারপরে টিফিন টিফিন করে তো এসে আবার সেই কোণের সামনে এসে আমরাও ফটো টটো তুললাম অনেক। তো খাবারের জন্য অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, কিন্তু সবার সাথে আনন্দ করতে করতে আর খাওয়ার দাওয়ার সব মানে এখন করবো না, পরে পরে খাবো এইসব করছিলাম আমরা, কিন্তু অনেক মানে লেটেই আমরা খেতে বসেছিলাম। মোটামুটি 12টা বাজছিল তখনও আমরা কিন্তু খাবারের প্যান্ডেলে গিয়েছিলাম। তো ফটো তোলাতুলি হয়েই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই যে যার মতো ফটো তুলছে, ওই যে কনেকে সব স্টাইল বলছে এইভাবে তোলো সেইভাবে তুলছে। আর তো তারপরে কিন্তু আমরা এলাম কিন্তু খাওয়ার টেবিলে। এবার এখন আমরা সবাই বসবো খেতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের বললাম। তো এখন কিন্তু বসে পড়েছি আমরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকিটুকু তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো সবাই একসাথে বসা হয়নি, কিছু জন আগে বসা হলো, তারপরে বাকি জন আবার পরে বসবে। তারপরে খাওয়া দাওয়া সেরে এবার দেখো যে হচ্ছে কি সব নাচ চলছে। এবার ডিজে নাচ। এবার কেউ নাচানাচি করিনি আমরা, কারণ হচ্ছে সবাই ফটো তুলতে ব্যস্ত, গল্প করতে ব্যস্ত। তার মধ্যে এবার ছোটো ছোটো কুড়ি বাচ্চাগুলো চলে এসে ডিজের সাথে নাচছে। তো আমি আমার ছেলেকে আনতে গেলাম, আনার পর আরও 2-1 জন গেল, সবাই মিলে নাচো, চলো একটু লাস্ট নাচানাচি করি। কারণ হচ্ছে বউ ভাত হয়ে গেল, এইবার তো এখন নাচানাচি করে এখন আনন্দ করতে হবে, সবাই মিলে চলো। আর এখন তো গানটা কিন্তু বেশ সুন্দর হচ্ছিল, সেই রেশমাটিকায় সেই গানটা হচ্ছিল, খুব সুন্দর লাগছিল গানটা শুনতে। আর ডিজের সাথে সাথে নাচ করতে তো সেই মজা, সবাই মিলে খুব আনন্দ করলাম। পড়ছিল একদম, তো ঠান্ডা ছিল। তো গানটার সঙ্গে সঙ্গে নাচটা দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু এখানে গান তো বন্ধ, গান বন্ধ থাকাকালীন নাচ চলতে পারে বলেই আমি নিশ্চয়ই হাসবে, কারণ হচ্ছে মিউজিক এখানে। তো যাই হোক, এইভাবেই তোমরা দেখো। ভাগনা দিদি সবাই একসাথে, বোন কাকিমা সব একসাথে নাচানাচি হলো। তারপরে কিন্তু এবার কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা বলতে বড় বাস কিন্তু পিছনে আসছে, আমার ছেলে আমরা কিন্তু বড় বাসে ওঠার কথা ছিল, কিন্তু ও যে বাবা বাইরে বেরোলে বাবার সাথেই যাবো, এই জন্য আমরা কিন্তু দেখলাম যে ছেলে এখন কাছাকাছি করছে। তো বাসে আর গেলাম না, যাই হোক একটি বাসে গিয়ে